যদি এই রাষ্ট্রে শান্তি ফিরে আনতে চান তাহলে কোরআন নামক সংবিধান লাগবে, খলিফা ওমরের মতো নেতা লাগবে, যারা চিরা জুব্বা পরে মন্ত্রণালয় চালাতে পারে, যারা চিরা জুব্বা পরে সচিবালয় চালাতে পারে, কিন্তু গরিবের 2 টাকা তারা চুরি করবে না, বরং গরিবের টাকা চুরি করাকে তারা কুত্তার পায়খানার থেকে নিকৃষ্ট মনে করবে। এইরকম নীতিবান নেতা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেইভাবে আমাদেরকে আখিরাতে ইমাম বানিয়েছেন, আমরা রুকুতে না গেলে আপনারা রুকুতে যান না, আমরা সেজদায় না গেলে আপনারা সেজদায় যান না, আমরা সেজদা থেকে মাথা যতক্ষণ না উঠায় আপনারা উঠান না, আমরা সালাম না ফিরালে আপনারা সালাম ফিরান না। যেইভাবে আমাদেরকে আখিরাতের ইমাম বানিয়েছেন, ঠিক সেইভাবে এই রাষ্ট্রের ইমামতিটা যদি একবার সেই ইমামদের হাতে তুলে দিতে পারেন, তাহলে আল্লাহর কসম করে বলছি, রিলিফের চাউল আর গমের জন্য ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়াতে হবে না। আমরাই মাথায় করে খলিফা ওমরের মতো রিলিফের চাউল আর গম আপনার ঘরের দরজায় পৌঁছে দিব ইনশাআল্লাহ।